আরজিকর হাসপাতালে অভয়া ঘটনার পুনরাবৃত্তি দুর্গাপুর মেডিকেল কলেজে প্রথম বর্ষের এক ছাত্রী শারীরিক নির্যাতনের শিকার। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। উত্তরবঙ্গে ১৩ বছরের এক নাবালিকাকে এক বিশেষ সম্প্রদায়ের এক দুষ্কৃতী দ্বারা নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। এইসব ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে কাঁথি সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে কাঁথি থানার সামনে ধিক্কার পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন কাঁথি সাংগঠনিক জেলার জেলা সভাপতি সোমনাথ রায়, কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল, জেলার সহসভানেত্রী বনশ্রী মাইতি ও মুনমুন দাস, সহসভাপতি অসীম মিশ্র, তাপস দলাই, জেলার অন্যতম নেতৃত্ব ধীরেন্দ্রনাথ পাত্র, মহিলা মোর্চার সভানেত্রী ঘনশ্যামলা দাস, কাঁথি পৌরসভার কাউন্সিলর তাপস দলাই ও সুশীল দাস, মণ্ডল সভাপতি উমেশ প্রধান ও নিরঞ্জন জানা, কাঁথি নগর মণ্ডলের সাধারণ সম্পাদক সাহেবগিরি ও বুদ্ধদেব মান্না সহ নগর মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী শম্পা বেরা এছাড়াও অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে বলার মতন আমাদের কোনো ভাষা নেই, কোনো অভিব্যক্তি নেই। যিনি মহিলাদেরকে দরদাম করে দেন, যিনি ধর্ষিতা হলে তার টাকার অঙ্ক বেঁধে দেন, যিনি বলেন যে মহিলারা রাত্রিবেলা বেরোবেন না, আপনারা পুলিশ আপনাদেরকে পাহারা দিতে পারবে না, ঘরে ঘরে দেখতে পারবে না, সেই মুখ্যমন্ত্রীর রাজ্যে আমরা আছি। তো এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। যিনি প্রশাসন দেখতে পারেন না, পুলিশ মন্ত্রী হয়ে তিনি প্রশাসনকে তার নিজের কাজে লাগাচ্ছেন আর মহিলাদেরকে বলছে রাত্রে বেরোবেন না। এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমরা আগে কখনোই দেখিনি, ভবিষ্যতেও দেখবো না। কুড়ি এরকম লাগাতার আমরা যদি সালগুলোকে সমীক্ষা করতে বসি তাহলে চোখ থেকে জল না রক্ত ঝরবে। আজকে মমতা ব্যানার্জি, আমি বলেছি কিছুক্ষণ আগে আমার বক্তব্যে, পুলিশের সহধর্মীদের দিয়ে প্রেস করান। উনি চলে যান, ত্রিপুরাতে চলে যান, আসামে চলে যান, তাদের প্রতিনিধিদের পাঠান। কী জন্য না, তাদের তৃণমূল পার্টি অফিস ভাঙচুর হয় বলে। আজকে যদি উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এসে যদি আপনার নবান্নে এসে যদি একটা ছোটোখাটো যদি একটা তিত্তির করে, আপনার সম্মানটা থাকবে? আপনার জন্য আজকে আমাদের রাজ্যের মেয়েরা নিরাপত্তায় নেই, আমাদের নাক কান কেটে যাচ্ছে। ভারতবর্ষের মুখে অভয়ার ধর্ষণ মানে একটা নক্কারজনক ঘটনা, নিদর্শন হয়ে গেছে। মানে ধর্ষণের ব্র্যান্ডও হয়, সেটা আমাদের অভয়া গত বছর দেখিয়ে দিয়েছে। গত বছর অভয়ার মায়ের চোখের জল মুছতে না মুছতে আবারও একটা কসবা ল কলেজের মেয়ে ধর্ষণ হয়েছে, আবারও একটা দুর্গাপুরের একটা মেডিকেল কলেজের ডাক্তার মেয়ে ধর্ষণ হয়েছে। কিছুদিন আগেই মমতা ব্যানার্জি আমাদের খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে দেখতে গেছিলেন। দেখে উনি কি বলেছেন যে শঙ্কর ঘোষের সামান্য একটু লেগেছে আর খগেন বাবুর নাকের কাছে একটু সামান্য একটু চোখ, আর শঙ্কর ঘোষে তো রক্তই দেখা যায়নি। ও রিয়েলি মুখ্যমন্ত্রী, আপনি রক্ত দেখতে পাননি? কিন্তু আপনার মাথায়, আপনারই বাড়িতে কিন্তু আপনাকে পিছন থেকে কেউ একজন ধাক্কা দিয়েছিল, আপনার মাথাটা কিন্তু ফেটে গেছিল। আর সেই রক্তটা কিন্তু সারা রাজ্যবাসী কিন্তু দেখেছে। আপনি যেমন রক্তটা দেখতে পাননি, খগেন মুর্মুর কানের নিচে যে চোটটা দেখতে পাননি রক্তটা, তেমনই 26 সালে আপনারও দলের ঠিক কানের গোড়াটা মেপে এমন একটা থাপ্পড় মারবে রাজ্যবাসী, আপনি একদম বাড়িতে ওই টালির চালে চলে যাবেন। সুভাষ চক্রবর্তীকে দেখেছি অনেক টাকা সিপিএম পার্টি ফান্ডে রেখে দিয়ে গেছিল, আজকে সিপিএম পার্টি অফিসটা মহাশূন্যের দিকে গেছে। এত টাকার অহংকার করবেন না মমতা ব্যানার্জি, এখনো সময় আছে। পাপের ঘোড়া পূর্ণ করে লাভ নেই। আপনি বাংলার লোকেরা আপনাকে ভোট দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে, বাংলার মেয়েদের জন্য ভাবুন। শেষ বয়সে, এই বয়সে এসে অন্তত যাওয়ার আগে দুটো ভালো কাজ করে দিয়ে যান।